টানা বর্ষণ ও চট্টগ্রাম ও পার্শ্ববর্তী উপজেলা সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান এমপি। চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানা এলাকায় প্রবল বৃষ্টি ও জলাবদ্ধতা ক্ষতিগ্রস্ত অঞ্চলের মাঝে খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় উপকরণ প্রদান করে। এ সময় জানাই আমরা এই ধারাবাহিকতা রক্ষা করেছি বিভিন্ন সময়। এবারও আমরা জামাতে ইসলামের পক্ষ থেকে এরকম যারাই নিহত হয়েছেন তাদের প্রত্যেকের মাথা পিছু তাদের বেঁচে থাকা পরিবারের হাতে আমরা 50,000 টাকা করে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং এটি আগামী 3 দিনের মধ্যে ইনশাআল্লাহ পরিবারের হাতে পৌঁছবে বলে আমরা আশা করছি। এর পাশাপাশি বন্যা দুর্গত এলাকায় আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমরা আমাদের শাখাগুলোকে সেই রকম সিদ্ধান্ত নিয়েছি এবং কেন্দ্র থেকে আমরা তাদেরকে সহায়তা করব। এর ভিত্তিতে আমরা এটা মনে করি না যে মানুষের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ঘরদুয়ার অনেকের অনেক জায়গায় বিধ্বস্ত হয়ে পড়েছে, ক্ষেতের ফসল নষ্ট হয়েছে, পুকুরের মাছ কিংবা ঘেরের মাছ ভেসে গিয়েছে, গবাদি পশুর ক্ষতি হয়েছে, এই অল্প স্বল্প এগুলা সহযোগিতায় সব পোষায় যাবে এটা আমরা মনে করি না। এমনকি আমরা এটাও মনে করি না যে সরকারের পক্ষেও এত ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব, কিন্তু সরকারের দায় সরকার অস্বীকার করতে পারে না। সরকার জনগণের জন্য এটি একটি দুর্যোগপূর্ণ অবস্থা। আমরা সরকারের কাছে দাবি জানাবো সরকার যেন এই এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করে এবং সেই অনুযায়ী সরকার যেন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জনগণের পাশে দাঁড়ায়। কিন্তু জনগণের এই অর্থ যেটাই বরাদ্দ হবে এটার যেন কোনো নয় ছয় না হয়, কোনো ডাকাতের হাত যেন এটার উপরে না পড়ে, কোনো লুটেরার হাত যেন এটার উপরে না পড়ে। এটা গরিব দুঃখী মানুষের হক, তাদের কাছে তাদের হক যেন সুলানা পৌঁছে দেওয়া হয়। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা নাক কান সজাগ রাখবেন। আপনারা সজাগ থাকলে কোনো ডাকাতি করে সেরে উঠতে পারবে না। এর আগে শুক্রবার সকালে বন্যা কবলিত বাঁশখালী ও সাতকানিয়া উপজেলা পরিদর্শন করে এনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করে। এই সময় আরো উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগরী আমির মোহাম্মদ নজরুল ইসলাম সহ মহানগরীর ও স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী। C+ TV চট্টগ্রাম।